হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি আমি খুব সকালে শুরু করেছিলাম। আর সকালবেলা এসে রান্নাঘরটা অনেকটাই ময়লা ছিল, তাই সকল কিছু পরিষ্কার করে নিয়েছি। আর সকালবেলা আমি নাস্তা বানাবার জন্য আলুর দম করব, এর জন্য কিছু আলু নিয়ে কেটে নিলাম। আর আলুগুলো সেদ্ধ করতেও দিয়ে দিয়েছি, সামান্য কিছু লবণ আর আলু পানি দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। আর অন্যদিকে আমি রুটি বানাবো, রুটি বানাবার জন্যে কিছু আটা সেদ্ধ করবার জন্য চুলায় দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার জামরুল গাছে মাশাআল্লাহ দিলে অনেকটাই ফুল এসেছিল। এই তো ভিউয়ার্স, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর আমার ঘরের ইনডোর প্ল্যান্টগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেকটাই ময়লা হয়েছিল, ধুলোগুলো উড়ে এসে গাছগুলো নোংরা হয়েছিল। আর আটা সেদ্ধ করবার জন্য আমি কিছু পানিও দিয়ে দিচ্ছি, আর একে একে আটাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আটাগুলো সেদ্ধ করে নেব। আজকের আলুর দম আর রুটি বানাবো সকালের নাস্তা। আর আলুর দমের সাথে একটা ডিমও ভেজে নিচ্ছিলাম। তার জন্য আমি কিছু পেঁয়াজ কুচি করে নিলাম। আমার ভিডিওগুলো সাধারণত আমি শুক্রবারই বেশিরভাগ করে থাকি, আর ওই দিনকারা থাকি অনেকটাই ব্যস্ত। ইতিমধ্যে আমি ডিমটা ফেটে পেঁয়াজ লবণ মাখিয়ে এই তো ভেজে নিচ্ছিলাম। ডিমটা ভাজা হয়ে গেলে এই তাওয়াতে আমি রুটিগুলো একে একে বেলে ভেজে নিব। রুটিগুলো এখন আমি বেলে ভেজে নিচ্ছি। যখন আমি রুটিগুলো বেলতে আসি তখনই আমার মেজো খালার কথা মনে পড়ে, কারণ এই রুটির বেলার যে শেপটা আর কি, গোল শেপটা, এটা আমি আমার মেজো খালার কাছ থেকেই শিখেছিলাম। তারপরেও শেপটা অতটা ভালো আসে না, তারপর চেষ্টা করি। যাই হোক, হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে, দোয়া করবেন। ইতিমধ্যে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আলুর চোখলাগুলো চটিয়ে আমি এখানে আলুর দম রান্না করবো, এর জন্যে সামান্য কিছু তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর একে একে মশলা দিয়ে আলুগুলো আমি কষিয়ে নিচ্ছি। মশলার ভিতরে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, হলুদ, মরিচ আর লবণ দিয়ে মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিছু ম্যাগি মশলা দিয়েছিলাম। ম্যাগি মশলাটা দিলে, মশলা দিলে স্বাদটাই বদলে যায়, আর অনেক সুন্দর একটা স্মেলও বের হয়। আর এখান থেকে কিছুটা আমি আবার একটু নিয়ে নিলাম যে আমার আলুর দমটা কিংবা রুটি এগুলো ঠিক আছে কিনা। আর এখানে জুবাতের আব্বুকে খেতেও দিয়ে দিয়েছিলাম। আর এর মাঝে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। সকালবেলা রুটি খেলে নিজের কাছে যেন কেমন লাগে, মনে হয় না যে রুটি খেয়েছে। তার জন্য আমি 3 আর 2 3 অক্ষে 3 3 আর 2 কত? 2 3 4 5 কত? আর আমার ছোট মেয়ের সামনে পরীক্ষা, তোকে আবার একটু পরীক্ষার কিছু পড়া দেখিয়ে দিচ্ছিলাম।
এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে তেলে ভেজে নিয়েছিলাম, গোস্ততে দেব। আর পোলাও ভাত রান্না করেছিলাম, পোলাও ভাতও দেব। আর এখানে গোস্ততে একটু পেঁয়াজ বেরেস্তা দিলে মশলা দিলে অনেকটা সুন্দর স্মেল বের হয়। এই তো দেখতেই পাচ্ছ পোলাও ভাতে বেরেস্তাটা দিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি আবার মাছও রান্না করছিলাম। তা মাছের জন্য কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। তা মাছে সব ধরনের ময় মশলা দিয়ে মাখিয়ে তারপরে আমি আগে মাছটা ভেজে নিই। আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, মরিচের গুঁড়ি, হলুদ, লবণ সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে মাছগুলো আমি ভেজে নিয়ে তারপরে যত মশলা ছিল সব কিছুই একসঙ্গে দিয়ে ইতিমধ্যে একে একে আমি মাছগুলো ভেজে নেব। আর মাছের জন্য একটি টমেটো কুটে নিলাম, মাছের ভিতরে দিয়ে দেবো। আর একটু লেবুও নিয়েছিলাম, লেবুটা দিলে স্মেলটা অনেকটাই সুন্দর আসে। আর মাছের যতটুকু মশলার মধ্যে পানি ছিল ওই পানি দিয়ে আমি মাছটা পুরোপুরি রান্না করব। আর পানি দেবো না, এভাবে রান্না করে দেখো, অনেক স্বাদ লাগে। আর দুপুরও হয়ে গিয়েছে খাওয়ার সময়। এদিকে আমি ফ্রেশ হয়ে নামাজ কালাম সেরে পরিবারের সবাইকে নিয়ে খেতে বসেছি। দুপুরে খাওয়া দাওয়ার শেষে বিকেল করিয়ে মাগরিবের পরে ছাদে গিয়েছিলাম গাছে পানি দেবার জন্য। যেয়ে দেখলাম এত সুন্দর একটি মিষ্টি রাত, পুরো চাঁদনি ভরি রাত। এমন রাতে একটি মিষ্টি গানের সাথে তোমাদের সঙ্গেও রাতটি আমি শেয়ার করে নিলাম। পুরানো দিন আছে মন জুড়ে, ভালোবাসা হয়েছে ভিখারি। ধূপকাঠি মন জ্বলে একা একা তাই, সেই তুমি নেই সাথে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। ছাদ থেকে আসার পরে বাচ্চারা বলছিল নাস্তা খাবে, এর জন্য ওদের একটু নাস্তা বানিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটি আর বেশি দূর করব না, এখানেই শেষ করব। আর শেষে তোমাদের জন্য আরও একটি গান রইল, উপভোগ করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।